যাহার দ্বারা কলিযুগের সূত্রপাত হয়েছিল, যিনি এই ঘোর পাপময় কলিযুগে মানব জাতির মুক্তির জন্য অতি সহজ পথ প্রদর্শন করেছেন, সেই রাজা পরীক্ষিতের জন্ম হল বড়ই বিচিত্র। আসুন আমরা জানব সেই রাজা পরীক্ষিতের জন্ম কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধ দ্বাদশ অধ্যায়ে। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, প্রথম থেকে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বেশি করে। কুরুক্ষেত্রে যুদ্ধের প্রায় শেষের দিকে উত্তরা যখন গর্ভবতী ছিল, ঠিক তখনই তার স্বামী অভিমন্যু যুদ্ধে নিহত হয়। যুদ্ধ সমাপ্তির পর পাণ্ডবদের বয়োজ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে বসানোর পর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হলেন। যুধিষ্ঠিরের কাছে প্রচুর ধন সম্পত্তি ছিল, তিনি বড় বড় যজ্ঞ করেছিলেন এবং তার ফলস্বরূপ শ্রেষ্ঠ মানবের অধিকার প্রাপ্ত করেছিলেন। ওনার ভাই এবং অন্যান্য রানীরা সকলেই ওনার আদেশ পালন করতেন, সমস্ত পৃথিবী ওনার শাসনে ছিল। তিনি জম্বুদ্বীপের স্বামী ছিলেন এবং ওনার কীর্তি স্বর্গ পর্যন্ত বিস্তারিত হয়ে গিয়েছিল। ওনার কাছে ভোগের সমস্ত প্রকারের সামগ্রী ছিল, আর সেই জন্য ওনার সেই ভোগ সামগ্রীগুলির জন্য স্বর্গের দেবতারাও পর্যন্ত লালায়িত ছিল। কিন্তু ক্ষুধার্ত মানুষ যেমন খাদ্য ছাড়া অন্য কিছুতে কখনো তৃপ্ত হয় না, তেমনি তিনি ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছুতে সুখ অনুভব করতেন না। পাণ্ডবদের এই বিজয় প্রাপ্তি এবং রাজ্য সুখকে একজন মানুষ সহ্য করতে পারেননি, তিনি হলেন তাদের গুরুপুত্র অশ্বত্থামা। পাণ্ডবদের সেই শেষ বংশধর অর্থাৎ উত্তরার গর্ভে সেই শিশুটিকে হত্যা করার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল। উত্তরার গর্ভের সেই শিশুটি হল পরীক্ষিত। পরীক্ষিত শব্দের অর্থ হল যাহার পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে। অশ্বত্থামা যখন সেই গর্ভস্থ শিশুটিকে হত্যা করার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই শিশুটিকে নিজ শক্তির দ্বারা রক্ষা করেছিলেন। উত্তরার গর্ভস্থিত সেই বীর শিশু পরীক্ষিত যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের তেজে জ্বলছিল, তখন তিনি দেখলেন ওনার চোখের সামনে একজন জ্যোতির্ময় পুরুষকে। যদিও সেটা একটা ছোট্ট আঙুটির মতো ছিল, কিন্তু তাহার স্বরূপ ছিল অত্যন্ত নির্মল, খুব সুন্দর শ্যাম শরীর। বিদ্যুতের মতো চকচক করছিল তার সেই পীতাম্বর রূপ। মাথার উপর সোনার মুকুট ঝিলমিল করছিল। সেই নির্বিকার পুরুষের লম্বা লম্বা 4টি বাহু ছিল, 2টি কানে সুন্দর সোনার কুণ্ডল ছিল, এক হাতে জ্বলন্ত গদা নিয়ে বারবার হাতটি ঘোরাচ্ছিলেন আর সেই শিশুটিকে চারিদিক থেকে রক্ষা করছিলেন। সূর্য যেমন তার কিরণের দ্বারা কুয়াশাকে নষ্ট করে দেয়, তেমনি তিনি তার গদা দিয়ে ব্রহ্মাস্ত্রকে শান্ত করেছিলেন। সেই 10 মাসের সেই শিশুটি সেই পুরুষকে সামনে দেখার পর ভাবতে লাগলেন, ইনি কে? আর তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার সেই অপূর্ব সুন্দর রূপ দর্শন করিয়ে সেখানে অন্তর্ধান হয়ে গেলেন। আর ঠিক সেই সময় অনুকূল গ্রহগুলির উদয়ের সাথে সাথে সমস্ত সদ্গুণগুলির দ্বারা বিকশিত শুভ সময়ে পাণ্ডুর বংশধর পরীক্ষিতের জন্ম হল। জন্মের পর সেই বালকটি এতই তেজস্বী হয়েছিল যেন সেই পাণ্ডুই আবার জন্মগ্রহণ করলেন। নাতির জন্ম কথা শোনা মাত্রই রাজা যুধিষ্ঠির মনে মনে খুব খুশি হলেন। তিনি ধম্ম, কৃপাচার্য আদি ব্রাহ্মণদের নিকট মঙ্গল বাচন এবং জাতকর্ম করানোর ব্যবস্থা করলেন। রাজা যুধিষ্ঠির দানের সময়টা ভালোভাবে জানতেন। তিনি প্রজাতীর্থ সময়ে অর্থাৎ নাভিছেদনের আগে ব্রাহ্মণদেরকে স্বর্ণ, গাভী, ভূমি, উত্তম মানের হাতি ঘোড়া এবং উত্তম মানের অন্নেরও দান করলেন।
তখন ব্রাহ্মণগণেরা অত্যন্ত খুশি হয়ে যুধিষ্ঠিরকে বললেন, পুরুবংশ শিরোমণি যুধিষ্ঠির, সময়ের গতির সাথে সাথে এই পবিত্র পুরুবংশ ধ্বংস হয়ে যাচ্ছিল, কিন্তু তোমাদের উপরে ভগবান কৃপা করে এই বালকটি দিয়েছেন ইহা রক্ষা করার জন্য। এটি ভগবান বিষ্ণুরই দান, আর সেই জন্য এই বালকের নাম রাখা হলো বিষ্ণুরাত। এই বালকটি সংসারের বড় খ্যাতি লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই, এবং ভগবানের পরম ভক্ত ও মহাপুরুষ হবে। এই বালকটি মনুপুত্র ইক্ষ্বাকুর মতো প্রজা পালন করবে এবং ভগবান শ্রীরামের মতো ব্রাহ্মণ ভক্ত হবে এবং সত্য ও প্রতিজ্ঞ হবে। উনিশ্বরের রাজা শিবের মতো দাতা এবং শরণাগত বৎসল হবে। রাজা ভরতের মতো নিজের বংশের খ্যাতি বৃদ্ধি করবে। সহস্রবাহু অর্জুনের মতো ধনুর্ধর হবে এবং অর্জুনের মতো অগ্রগণ্য হবে। এই বালকটি আগুনের মতো দুর্ধর্ষ এবং সমুদ্রের মতো বিস্তৃত হবে। সিংহের মতো পরিক্রমী এবং পৃথিবীর মতো তিতিক্ষু হবে, আর পিতামাতার মতো সহনশীল হবে। এর মধ্যে পিতামহ ব্রহ্মার মতো সমতা থাকবে, ভগবান শিবের মতো কৃপালু হবে এবং ভগবান বিষ্ণুর মতো আশ্রয়দাতা ও সমস্ত সদ্গুণের মহিমা ধারণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের অনুযায়ী হবে। রতিদেবের মতো উদার হবে এবং রাজা যজাতির মতো ধার্মিক হবে। রাজা বলির মতো ধৈর্যবান হবে এবং ভক্ত প্রহ্লাদের মতো নিষ্ঠাবান হবে। অনেক অশ্বমেধ যজ্ঞ করবে এবং বৃদ্ধ বৃদ্ধাদের সেবা অবশ্যই করবে। অন্যায়কারীদেরকে শাস্তি দেবে এবং পৃথিবী মাতাকে ও ধর্মকে রক্ষা করার জন্য কলিযুগকে দমন করবে। একজন ব্রাহ্মণ কুমারের অভিশাপে তক্ষক এর দ্বারা নিজের মৃত্যুর কথা শুনবে এবং সংসারের সমস্ত আসক্তি ছেড়ে দিয়ে ভগবানের শরণ নেবে। মহামুনি ব্যাসদেবের পুত্র সুখদেবের কাছে আত্মার যথার্থ স্বরূপ জ্ঞান প্রাপ্ত করার পর শেষে গঙ্গার তীরে শরীর ত্যাগ করে অভয়পদ প্রাপ্ত করবে। জাতিশাস্ত্র বিশেষজ্ঞ ব্রাহ্মণগণ এই বালকটির জন্মলগ্নের কথা বলার পর দান সামগ্রীগুলি নিয়ে নিজ নিজ ঘরে চলে গেলেন। রাজা পরীক্ষিতের এই জন্মকথা পাঠ ও শ্রবণ করলে ভগবান তার প্রতি কৃপা দৃষ্টি করেন।